আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড 2025 কোশ্চেন আলোচনা করব। দেখো আমাদের কি যে নবম অধ্যায়ের যে চট্টগ্রাম বোর্ড 2025 যে কোশ্চেনটা আছে, দেখো প্রথমে দৃশ্যকল্প 1 দেওয়া আছে। দৃশ্যকল্প 1 কি বলা হচ্ছে যে আন্তর্জাতিক সংগঠনের সদস্য কর্তৃক নারীর অধিকার সম্বলিত একটি সনদ গৃহীত হয়। তো সংগঠনের 132টি সদস্য কি সমর্থন করে। তো আমরা জানি যে এই সংগঠনের কি সদস্য, দেখো এটা মূলত কি সনদ আমরা বুঝতে পারছি, এটা হচ্ছে কি সিডো সনদ একটি। আচ্ছা, দৃশ্যকল্প 2 বলতেছে ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রের বিবাদ মীমাংসায় আন্তর্জাতিক সংগঠন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্প্রতি এই অঞ্চলের মানবাধিকার সংরক্ষণের সংগঠন ব্যাপকভাবে কি কাজ করছে। তো ক নম্বর প্রশ্নটা কি বলতেছে যে ভেটো ক্ষমতা কি কি বলতেছে যে ভেটো ক্ষমতা কি। খ নম্বর ইউনিসেফ সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিষ্ঠান ব্যাখ্যা করো। গ নম্বর দৃশ্যকল্প 1 নির্দেশিত সনদটির উদ্দেশ্য কি ব্যাখ্যা করতে বলতেছে। এবং ঘ নম্বর বাংলাদেশের মানবাধিকার রক্ষায় নির্দেশিত সংঘের অবদান মূল্যায়ন করো। আচ্ছা, এখন আমরা দেখো যে উত্তরটা দেখি যে ভেটো ক্ষমতা কি। আমরা জানি যে ভেটো বলতে কি বোঝায়, যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যের জাতিসংঘে উত্থাপিত কোনো প্রস্তাব নাকচ করে দেওয়ার ক্ষমতাকে রয়েছে, সেটি হচ্ছে কি ভেটো ক্ষমতা। মানে কি কোনো প্রস্তাব নাকচ করে দেওয়ার ক্ষমতাকে আমরা বলতেছি কি ভেটো ক্ষমতা। আচ্ছা, এরপরে খ নম্বর কোশ্চেনটা কি বলতেছে, দেখো যে খ নম্বর যে ইউনিসেফ সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিষ্ঠান ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা জানি যে ইউনিসেফ হচ্ছে, দেখো যে ইউনিসেফ সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিষ্ঠান, কেননা দেশের সুবিধাবঞ্চিত শিশু ও মেয়ে শিশুদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করায় জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফের গঠনের মুখ্য উদ্দেশ্য। বিশেষত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও চিকিৎসা নিশ্চিতকরণে ইউনিসেফ বিশ্বব্যাপী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি এবং সুবিধাবঞ্চিত এবং অবহেলিত অসহায় শিশুদের সার্বিক অধিকারের প্রতিষ্ঠা ইউনিসেফের কি মূল লক্ষ্য। আচ্ছা, এরপরে আমরা গ নম্বর কোশ্চেনটা দেখি। গ নম্বর কি বলতেছে যে দৃশ্যকল্প 1 নির্দেশিত সনদটির উদ্দেশ্য ব্যাখ্যা করতে বলতেছে। বলছে দেখো নারী ও পুরুষের সমতার নীতি ও নারীর মানবাধিকার ও নারীর প্রতি রাষ্ট্রের দায়িত্ব, নারী নির্যাতন প্রতিরোধ সহ বিভিন্ন বৈষম্য নিরসনে সিডো সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো মূলত এই সনদটা কি ছিল? সিডো সনদ। আচ্ছা, বলতেছে যে বিভিন্ন দেশের নারীর আইনগত অধিকার বলবৎ থাকলেও অর্থনৈতিক ও দেখো সামাজিক উন্নয়নে নারীর অধিকার খর্ব করার মাধ্যমে কি বৈষম্য করা হয়। এখন দেখো অনেক জায়গায় কি আইনগত অধিকার আছে নারীর, যে নারী হচ্ছে কি আইনগত অধিকার আছে যে নারীকে সম্মান করতে হবে, এইসব করতে হবে, কিন্তু অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নারীর অধিকার খর্ব করা হয়েছে। বলতেছে যে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ ও বা সিডো সনদ, কনভেনশন অফ দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন অফ সিডিও, দেখো 1979। তো এই সনদটি মূলত 1979 সালে কি হয়েছিল? গৃহীত হয়েছিল। দেখো 1979 সালে ডিসেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে এটি কি গৃহীত হয়। পরবর্তীতে 1981 সালে এটি কি কার্যকর হয়েছিল, তার 2 বছর পরে। এটি নারীর প্রতি, দেখো যে এটি নারীর অধিকারের একটি কি পূর্ণাঙ্গ দলিল। কি বলতেছে? নারীর অধিকারের একটি পূর্ণাঙ্গ দলিল। এর 30টি ধারায় 16টিতে নারীর প্রতি কত প্রকার বৈষম্য আছে তা বিশ্লেষণ করে এবং 14টি বাকি 14টিতে বৈষম্য কিভাবে বিলোপ করা যায় সেটা বিশ্লেষণ করে। এছাড়াও সিডো নারী নির্যাতন প্রতিরোধ, নারীর দিবস সহ আরও অনেক গুরুত্বপূর্ণ কি কাজ করে থাকে, আমরা জানি। এরপর বলতেছে দেখো সুতরাং দেখা যাচ্ছে যে উদ্দীপকের আন্তর্জাতিক সংগঠনটি হলো জাতিসংঘ। জাতিসংঘের 132 সদস্য এই সনদটি সমর্থন করছে, তাই সনদটি অবশ্যই সিডিও। দেখো যে সিডিও এর মূল উদ্দেশ্য হচ্ছে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ বা দূরীকরণ, যেখানে রাজনৈতিক, সামাজিক, তারপরে কি পারিবারিক সব ক্ষেত্রে নারীর মানবাধিকার নিশ্চিত করার বিষয়টি কি স্পষ্ট করে বলা হয়েছে। তো আইনগতভাবে সনদে উল্লেখিত অধিকারগুলো ম্যান্ডেটভুক্ত করায় সমর্থনকারী দেশগুলো কি মেনে চলতে বাধ্য। দেখো যে ম্যান্ডেটভুক্ত মানে কি যে দেশগুলো এতে সমর্থন দিচ্ছে সেই দেশগুলো এটা মেনে চলতে কি বাধ্য। আচ্ছা, এরপরে গ নম্বর কোশ্চেনটা দেখো। আচ্ছা, ঘ নম্বরে বলতেছে বাংলাদেশের মানবাধিকার রক্ষায় নির্দেশিত সংঘ তথা জাতিসংঘের অবদান অনস্বীকার্য। কি প্রতিষ্ঠানটি হচ্ছে কি জাতিসংঘ। বলতেছে বিশ্ব শান্তির লক্ষ্যে গঠিত জাতিসংঘের সনদে হচ্ছে মূলত মানবাধিকারের প্রতিফলন ঘটে। কি মানবাধিকার প্রতিফলন ঘটে। সনদে বলা হয় বিশ্ব শান্তির জন্য স্থিতিশীলতা ও জনকল্যাণ অপরিহার্য। এ কারণে জীবনযাত্রার উন্নতর মান নিশ্চিতকরণ, পূর্ণ কর্মসংস্থান, আর্থসামাজিক অগ্রগতির পরিবেশ সৃষ্টি এবং জাতি, ধর্ম, ভাষা, নারী পুরুষ নির্বিশেষে মানবাধিকারের প্রতি সর্বজনীন শ্রদ্ধা ও সকল মানুষের মৌলিক স্বাধীনতা সমুন্নত রাখার বিষয়টি কি বিশ্ব সংস্থার অন্যতম কি অভিষ্ট লক্ষ্য হিসেবে কি নির্ধারণ করা হয়েছে।
আচ্ছা, এখানে দেখো যে জাতিসংঘের এগুলো হচ্ছে কি অভিষ্ট হিসেবে কি নির্ধারণ করা হয়েছে। এরপরে বলতেছে জাতিসংঘ বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। আমরা জানি যে জাতিসংঘ কি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে মানবাধিকার রক্ষা করার জন্য। বাংলাদেশেও মানবাধিকার রক্ষায় জাতিসংঘের মানবাধিকার কমিশন কার্যক্রম রয়েছে। আমরা জানি যে বাংলাদেশ মানবাধিকার রক্ষায় কি জাতিসংঘের কি যে মানবাধিকার কার্যক্রম রয়েছে। এরপরে বলতেছে মানবাধিকার বিষয়ে সুস্পষ্ট ধারণা এবং কি এ সম্পর্কিত বিশ্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র প্রণয়ন করে জাতিসংঘ, যেখানে 30টি অনুচ্ছেদ সব মানবাধিকারগুলো সন্নিবেশিত করা হয়। এছাড়াও মানবাধিকার সংশ্লিষ্ট জাতিসংঘের যে সকল সংস্থা বাংলাদেশের ভূমিকা রাখছে সেগুলো হলো ইউএনডিপি, ইউনিসেফ, ইউনেস্কো, ডব্লিউএইচও, তারপরে কি ইউনিফেম, ইউএনএইচসিআর এবং হচ্ছে কি দেখো এফএও, কি এফএও, এগুলো হচ্ছে কি কাজ করে আসছে প্রভৃতি। এছাড়াও নারীদের মানবাধিকার রক্ষায় সিডো, শিশুদের অধিকার রক্ষায় শিশু অধিকার সনদ প্রভৃতি দেখো তৈরি করেন, কি করেন প্রভৃতি তৈরি করেন, যা বাংলাদেশের সকল জাতির জন্য কি কার্যকর। সর্বোপরি বাংলাদেশের মানবাধিকার রক্ষায় জাতিসংঘের অবদান কি অনস্বীকার্য। কি বাংলাদেশের মানবাধিকার রক্ষায় জাতিসংঘ কি গুরুত্বপূর্ণ কি অবদান রাখে, তার জন্য আমরা বলছি কি অবদান অনস্বীকার্য। তো দেখো এর মাধ্যমে আমরা কি এই বোর্ড কোশ্চেনটা সলভ করে ফেললাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।